সবাইকে শুভেচ্ছা। দখল, হত্যা এবং ধ্বংসের ১১ মাস অতিক্রান্ত হলো। বাংলাদেশের স্কুল, কলেজ এমনকি বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েদেরও বছর শেষে বার্ষিক পরীক্ষা দিতে হয়। তার একটি মূল্যায়ন থাকে। ইউনূস সরকারের রেজাল্ট শিট কি বলে? এই ১১ মাসে ডক্টর ইউনূস কি পেল, বাংলাদেশের জনগণই বা কি পেল? ডক্টর ইউনূস নিজেকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দাবি করেন, অথচ এই সময়ে তিনি সরকার, রাষ্ট্রযন্ত্র এবং আইনকে ব্যবহার করেছেন নিজের ব্যবসা বাণিজ্য বাড়ানোর কাজে। তিনি নিজে সরকার, অথচ গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা ২৫ ভাগ থেকে ১০ ভাগে নিয়ে আসেন। তিনি নিজেই নিজেকে ৬৬৬ কোটি টাকা কর্মকুব দেন, গ্রামীণ ব্যাংকে ৫ বছরের জন্য কর অব্যাহতি দেন, অথচ বাংলাদেশের জনগণের ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। যে কোনো সময়ে বাংলাদেশের ভিতরে পুরো শক্তি নিয়ে, ছাত্রলীগের শক্তি নিয়ে, আওয়ামী লীগের শক্তি নিয়ে বাংলাদেশে ঢুকে পড়বেন, এটি জানিয়েছেন সাদ্দাম হোসেন। সাদ্দাম হোসেন আরও জানিয়েছেন, আগামী সংসদ নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ না করতে পারে তাহলে এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। অবৈধ সরকার এবং ফ্যাসিস্ট সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের বিচার করা হবে বাংলার মাটিতে। তার পদত্যাগ দাবি করছে সাদ্দাম হোসেন। সাদ্দাম হোসেন কঠিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিএনপি, জামাত, চরমোনাই সহ জাতীয় ষড়যন্ত্র করুক না কেন, সকল দোসরকে প্রতিহত করবে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল কিছু রুখে দাঁড়াবে।